হ্যালো এভরিওয়ান, আমি রিমি। আমার রোজনামচান নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে তোমাদের সাথে সম্পূর্ণ নিরামিষ এই দই বেগুনের রেসিপিটি শেয়ার করব। তাহলে চলো কিভাবে বানিয়েছি দেখে নেবে। এখানে দেখো আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি। এই বেগুনটা বড় বেগুন হলে সবথেকে ভালো হতো, কিন্তু আমাদের এখানে গরমে বড় বেগুনটা পাওয়া যায় না, এই ছোট বেগুনগুলোই পাওয়া যায়। তাই আমি ছোট বেগুন দিয়ে এই রেসিপিটি শেয়ার করছি। তোমরা চাইলে বড় বেগুন দিয়েও এটা করতে পারো, আরও বেশি ভালো লাগে। সবার ফার্স্টেই বেগুনগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছি, একটু মোটাই রেখেছি। আর এখন নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে মাখিয়ে আমি এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব। বেগুনটাকে মশলা মাখানোর সময় সামান্য কয়েক দানা চিনি দিয়ে যদি মাখিয়ে রেখে দেওয়া যায় তাহলে ভাজার সময় কিন্তু তেলটা কম লাগে। আর এই দিকে দেখো কি কি লাগবে। নিয়ে নিয়েছি পোস্ত, এখানে আছে 7 থেকে 8টা কাজু। এটাকে এখন আমি একটু উষ্ণ গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আমি পোস্ত আর কাজুটাকে 5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম। এখন একটা মিক্সারের বাটিতে নিয়ে নিয়েছি। সাথে এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা। যে যেরকম ঝাল খাও এখানে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা অ্যাড করবে। আর সাথে দিয়ে দেব 2 থেকে 3 চামচ টক দই। এটাও কিন্তু তোমাদের বেগুনের কোয়ান্টিটি অনুযায়ী। সব কিছুকে দিয়ে ভালো করে এখন আমি মিক্সারে পেস্ট করে নেব। পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আর আমি তেলটাকেও গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার বেগুনগুলোকে আমি ভেজে নেব। আর সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলেই করব। আর এই দিকে দেখো বেগুনগুলোকে আমি একটু কড়া করেই ভেজে প্লেটে তুলে নিয়েছি। বেগুনটা আমার প্লেটে তোলা হয়ে গেছে। আর এইদিকে গুঁড়ো মশলার মধ্যে লাগবে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি আর পরিমাণ মতো নুন। মশলাগুলোকে আমি সামান্য জল দিয়ে গুলিয়ে নেব। মশলাটা আমার গোলানো হয়ে গেছে। এই দিকে বেগুন ভাজার তেলেই গুলে রাখা মশলাটা এখন আমি দিয়ে দেব। আর সাথে বাটি ধোয়া কিছুটা জলও আমি এখানে এখন দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট এখন মশলাটাকে আমি কষিয়ে নেব। এইদিকে দেখো মশলা থেকে আমার তেল ছাড়তে শুরুও করে দিয়েছে। আর কাজু, পোস্ত আর টক দইয়ের যে পেস্টটা ছিল সেটাও এখন দিয়ে আমি ভালো করে এই মশলার সাথে কষিয়ে নেব যত পর্যন্ত না তেল ছাড়ছে। আর এখন যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে তার জন্য কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে রাখতে হবে, নয়তো তলায় লেগে যাবে। মশলাটা থেকে তেল ছাড়তে শুরুও করে দিয়েছে। আর এখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে গরম মশলা গুঁড়ো, দিয়ে আবারও আমি এটাকে 2 মিনিট কষিয়ে নেব। গ্রেভিটা সম্পূর্ণ আমার রেডি হয়ে গেছে। এখন প্লেটে সাজিয়ে রাখা যেই বেগুনটা রয়েছে বেগুনটার উপরে আস্তে আস্তে গ্রেভিটাকে আমি ছড়িয়ে দেব। গ্রেভির সাথে বেগুনটাকে ফোটানোর কোনো দরকার নেই, এইভাবে ওপর দিয়ে সাজিয়ে দিলেই খেতে কিন্তু বেশিই ভালো লাগে। আর এই দেখো আমি একদম প্লেটে সার্ভ করে নিয়ে চলে এসেছি আজকে আমাদের দই বেগুন। তোমরাও এই রেসিপিটা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেয়ে দেখো, এটা খেতে দুর্দান্ত হয়। আর তোমরা চাইলে ওপর দিয়ে ধনেপাতা দিয়েও গার্নিশিং করতে পারো। আমার কাছে সেই দিন ছিল না তাই আমি দিতে পারিনি। যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।